হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? জুইস আমি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি জুই। আজকে আমি বানাবো পাটিসাপটা পিঠা। যত পিঠা আছে সব পিঠার মধ্যে আমার পাটিসাপটা পিঠাটা মোস্ট ফেভারিট একটা পিঠা। আমার অনেক বেশি পছন্দ। আর আমি যত পিঠা আছে সব পিঠার মধ্যে পাটিসাপটা পিঠাটাই খুব ভালো বানাতে পারি। আমি আমি যা যা পিঠা বানাতে পারি সবচেয়ে বেশি আমার হাতে পাটিসাপটা পিঠাটাই ভালো হয়। আর আমার পছন্দ অনেক বেশি এই পিঠাটা। তো এই পিঠাটা সম্পূর্ণ আমার শেখা হয়েছে আমার আম্মুর কাছ থেকে। আর এই পিঠাটা আমার অনেক বেশি মজা হয় আমার হাতের, আর আমার অনেক বেশি পছন্দ। তো সেদিন আমি দুপুরবেলায় প্রিপারেশন নিয়েছিলাম পিঠাটা বানানোর জন্য। খিসাটা বানাতে অনেক টাইম লাগে। তো খিসাটা বানানোর প্রিপারেশন আমি দুপুর থেকেই নিয়েছিলাম, কিন্তু আমি কাজ করে পরে আর টাইম পাইনি। রাত্রে পরে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরে রাত্রের 3টার দিকে আমার এত ক্রেভিং হচ্ছিল পাটিসাপটা পিঠা খাওয়ার জন্য, মানে কি বলবো। পরে আমি রাতে 3টা বাজি এটা আবার প্রিপারেশন নিয়ে চলে গেছি কিচেনে, বা আমি খিসাটা আবার রেডি করছি। খিসাটা অ্যাকচুয়ালি বানাতে অনেক বেশি টাইম লাগে, আর এটা নাড়তেই থাকতে হয়, কারণ নিচ দিয়ে পুড়ে গেলে এটা টেস্টটা একদম বাজে হয়ে যাবে। তো আমি এটা প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো একদম নেড়ে খিসাটা বানিয়ে ফেলেছি। এখানে ছিল 3 কেজি দুধ আর 4 মুঠের মতো পোলাও চাল ছিল, ব্যাস আর কিছুই ছিল না। আর ছিল গুড়। এগুলো দিয়ে আমি খিসাটা রেডি করি। আমার খিসাটা অনেক মজা হয়। আমি নিজে বলছি না, আমার হাতে যারা যারা খেয়েছে সবাই বলছে, ইভেন আমার নিজেরও ভালো লাগে। তো এই যে আমি আপনাদের টাইম দেখাচ্ছি, আমি 3টা বাজে কিচেনে এসেছি, এখন 3টা 51। তো এরপর আমি পাটিসাপটার যে ব্যাটারটা আছে ওইটা আমি এখানে রেডি করে নিয়েছি। এখানে আমি চালের গুঁড়ো আর হচ্ছে একটু ময়দা, গুঁড়ো দুধ আর হচ্ছে গুড়ের যেই পানিটা হয় সেটা দিয়ে আমি এটা রেডি করেছি। আর এই তো আমি পিঠা বানিয়ে ফেলছি এখানে। পাটিসাপটা পিঠা আমার শীত থাকুক আর না থাকুক এমনিও আমার খেতে ভালো লাগে। আমি অনেক সময় গরমের সময়ও বানিয়ে খাই যদি আমার কাছে গুড় থাকে। আমাদের দুবাইতে গুড় পাওয়া যায় না, কি বলবো, খেজুরের গুড় একদম অ্যাভেলেবেল না, শুধু শীতের দিনে বাঙালি মার্কেটগুলোতে পাওয়া যায়। তো যাই হোক, তো আমি এখন পিঠাটা বানাচ্ছি। আর শীত মানেই তো পিঠা। আমি এরপরে আরও কয়েকটা পিঠার আপনাদের সাথে শেয়ার করব ভিডিও। অ্যাকচুয়ালি ফুল ভিডিও এখন আর করা হয় না, ফুল রেসিপি করা হয় না। ছোটো বাচ্চা নিয়ে ফুল রেসিপিটা করা খুবই টাফ হয়ে যায়। আমি যখন সুযোগ পাই, যখনই কিচেনে যাই, হয়তো অর্ধেক রান্না শেষ হয়ে গেছে, তখন আমার মনে পড়ে, আল্লাহ আমি তো ব্লগ করিনি বা আমি তো ভিডিও করিনি, তখন স্টার্ট করে দিই আর কি। তো এই তো তেমনই আমি সেদিনও পাটিসাপটা পিঠার পুরো ফুল প্রসেসিংটা আমার ইচ্ছা ছিল করার ভিডিও, বাট আমার মনেই ছিল না। তাই আমি এরকম হাফ রেডি করেই শুরু করে দিয়েছি ভিডিও। তো এখন আমি পিঠাটা ভালো মতো ফোল্ড করে নিব। এখানে রুটিটা করে এখানে আমি খিসা দিয়ে দিয়েছি, এখন এটা ফোল্ড করে নিব। আর পাটিসাপটা পিঠা এমন একটা পিঠা, এটা বানাতেই শেষ হয়ে যায়। আমি রাতে 4টা বাজে এটা বানিয়েছিলাম পিঠাগুলো। তখনও আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠেছিল, সে উঠে গিয়েছিল, আমার ছেলে যে উঠিয়ে ফেলছিল তাকে। তো সে ঘুম থেকে উঠে এখানে এসে খাওয়া শুরু করে দিয়েছিল। মানে পাটিসাপটা পিঠাটা আমাদের সবারই অনেক পছন্দ, আর আমার তো পছন্দ, তাই আমি এটা বানাই। আর আপনাদের সাথে আমি আমার যেই খাবারগুলো শেয়ার করি, আমার যেই খাবারগুলো পছন্দ, আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করি। কারণ আমার যে খাবারগুলো পছন্দ তাই তো আমি বানাই, রান্না করি। আর আমার হাজব্যান্ডের যে খাবারগুলো পছন্দ সেগুলোই। পাটিসাপটা পিঠা শুধু আমার না, আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দ। আর এই যে আমার হাজব্যান্ড যখন ঘুম থেকে উঠে এসেছিলো, সে পিঠা খাচ্ছিল আর আমার এই ভিডিওটা করে দিচ্ছিলো। এই ভিডিওটা আমার হাজব্যান্ড করে দিয়েছে, আর বাকি সবগুলো ভিডিও আমি একা একা করেছি। তো এই তো আমি এখন আরেকটা বানিয়ে নিচ্ছি। আচ্ছা, শীতের ভিতরে বলুন তো আপনাদের কার কার কোন কোন পিঠাটা বেশি খেতে পছন্দ, বা কোন কোন পিঠাটা বেশি ফেভারেট। আমার তো বলেই দিলাম পাটিসাপটা অনেক বেশি পছন্দ। আর সেকেন্ড যদি বলি, ভাপা পিঠা আর চিতই পিঠা, এই দুটাও অনেক ভালো লাগে আমার কাছে। চিতই পিঠা হচ্ছে ভর্তা দিয়ে খেতে শীতের ভিতরে গরম গরম, উফ কী যে মজা, তাই না? অনেকে আবার গরুর গোশত দিয়েও পছন্দ করে। আর ভাপা পিঠাও তো শীত বাহিরে এরকম অবস্থায় গরম ধোয়া ওঠা ভাপা পিঠা, উফ কী যে লাগে, মাশাআল্লাহ অনেক মজা লাগে।
তো এবার শীতে কে কী পিঠা বানিয়ে খাচ্ছেন কমেন্টে জানাবেন। আমি তো এই পর্যন্ত শীত না আসতেই অনেক পিঠা বানিয়ে খেয়ে ফেলেছি। পাটিসাপটাই তো কয়েকবার বানিয়ে খেয়ে ফেললাম, ইভেন ভাপা পিঠা হয়ে গেছে, এখনও বাকি পিঠাগুলো বাকি আছে। এইবার শীত না আসতেই আমার অনেকগুলো পিঠা ট্রাই করা হয়ে গেছে। ভিজা পিঠা বলেন, পুলি পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা পিঠা, মানে অনেকগুলো পিঠাই আমার খাওয়া হয়ে গেছে অলরেডি। তো শীত তো এখন চলেই আসছে আশি আশি করে, তো এখন আরও অনেক বেশি পিঠা ট্রাই করা হবে। আর এই যে দেখুন আমি এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখানে আমি আরও অনেক বেশি বানিয়েছিলাম, আমার হাজব্যান্ড খেয়েছে, আমার বাচ্চা খেয়েছে। আর আমার ছেলেটা না সারা রাত ঘুমায় না, ও ঘুরঘুর করতে থাকে, খেলতে থাকে, তাই আমি এই সময়টা কাজে লাগালাম, পিঠা বানিয়ে নিলাম। তো এখানে সবগুলো পিঠা রেডি হয়ে গেছে, আরও ব্যাটার অ্যান্ড খিরসা বাকি আছে, এগুলো আমি কালকে আবার বানাবো। আজকের মতো এখানে শেষ, কারণ অনেক রাত হয়ে গেছে, ফজরের আজান দিয়ে দিয়েছে অলরেডি। তো আমি একটা পিঠাও ট্রাই করিনি, এগুলো দেখে আমার তর সইছিল না, আমি এখানে খাওয়া স্টার্ট করে দিয়েছি। আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, আর পিঠাগুলো দেখতে কেমন লাগলো আপনাদের কাছে এটাও জানাবেন। আপনাদের তো আর টেস্ট করাতে পারছি না, টেস্ট করাতে পারলে আমার কাছে আরও বেশি ভালো লাগতো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।